আমি কড়াই ভেজে নিচ্ছি আলু। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। ভাজছি কাতলা মাছের মাথা, দেখতে পাচ্ছেন এখানেও ভাজা আছে। দুটো কাতলা মাছের মাথা, একটা রুই মাছের মাথা, যেহেতু আমি রুই মাছটা খেতে খুব ভালোবাসি। আর এখানটা আমি ভিজিয়ে রেখেছি কামিনীভোগ আতপ চাল। দিয়েছিলাম তেল, সাদা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি আমি আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবার আমি এটা ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছেন যে আমার মশলা কষে বসে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব। এখানটা দিয়ে দিলাম। আপনারা একটা কাজও করতে পারেন, ভেজে আলু না ভেজে মশলার সাথে কষিয়ে নিতে পারেন। এবার আমার যে আতপ চাল, কামিনীভোগ আতপ চালটা, এটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষালাম। এবার আমি দিয়ে দিচ্ছি জল। অনেকটা জল দিতে হবে, যেহেতু এখানটায় আমার চাল আছে। হ্যাঁ, তার জন্য এটা কিন্তু, এই চালটা কিন্তু জলগুলোকে একদম শুষে নেবে। তার জন্য দেখুন এতটা মনে হচ্ছে। আমি লাস্টে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমি এখানটায় দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। দেখুন আমি আরও জল দিয়েছি, কারণ এটা হচ্ছে একদম চুষে নিয়েছিল। আর আমি এই চাল, যখন চালটা ভাত ভাত মতো হয়ে যাবে, একদম শক্ত থাকবে না, তখন আমি এই ভেজে রাখা যে মাথাগুলো আছে সেগুলো আমি সব কিন্তু দিয়ে দেব, দিয়ে আমি ফোটাবো। আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্ট। এই দেখুন আমার এক জায়গায় আটিনি, আমি 2 জায়গায় রেখেছি। এই যে